সন্ধানে আল্লাহ তুমি, ও তুমি মেহেরবান, ও তুমি মেহেরবান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরের ও কাছের, দেশের ও বিদেশের প্রবাসী বন্ধুরা, সত্যের সন্ধানের টেলিজিজ্ঞাসা পর্বে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য, প্রশ্নের কি জবাব তা শোনার জন্য অপেক্ষা করছেন। আমাদের আজকের প্রশ্নের বিষয় হচ্ছে ঈদে মিলাদুন্নবী ও আমাদের করণীয়। অনুষ্ঠান শুরুর পূর্বেই আপনাদের সাথে আমাদের আমন্ত্রিত মেহমানদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন বিজ্ঞ দুজন আলেম। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল জলিল। আমাদের স্টুডিওতে আরও উপস্থিত রয়েছেন এবং থেকে আগত মুফতি আল্লামা ওসিউর রহমান। হযরতে সামেইনে কারাম, ঈদে মিলাদুন্নবী ও আমাদের করণীয় শব্দটি শুনেই তো আপনারা বুঝতে পারছেন, এটা ঈদে মিলাদুন্নবীর মাস। এই মাসেই একটি পবিত্রতম সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং তা রক্ষার উদ্দেশ্যে এই পৃথিবীতে শুভাগমন করেন। সেদিন ছিল আনন্দমুখর এই পৃথিবী, পরিবেশ ছিল আনন্দমুখর, আনন্দের ছিল মিছিল। সে আনন্দের সাথে খোদ আল্লাহ রাব্বুল আলামিনও ছিলেন, সেই আনন্দের ছিলেন। সেই জন্যই এটা এত বড় আনন্দ যেটাকে কোরআন শরীফে আল্লাহ ফারহাত বলে উল্লেখ করেছেন। আপনারা জানেন ঈদুল ফিতর, ঈদুল আজহা, জুমার দিন একটি ঈদের দিন, আরাফার দিন একটি ঈদের দিন, এগুলো মানুষ এবং ফেরেশতাদের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু যেই খুশিটি আমাদের সাথে, ফেরেশতার সাথে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেও সে খুশিতে আনন্দিত, সেটাই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের এই দিন, এই রবিউল আউয়ালের 12 তারিখ। সে দিনটিকে নিয়েই আমাদের আজকের কথা, আপনাদের জিজ্ঞাসা। আমরা সে দিনটিতে কি করতে পারি? আমরা কেউ আনন্দ করি, কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস আলোচনা করি, কেউ মিলাদ মাহফিল করি, দোয়া করি, তাবারক শিন্নি বিতরণ করি, র্যালি করি, জশ্নে জুলুস করি, এসব কিছু আমরা করে থাকি। আসলে বিষয়টির উপরে সঠিক দিক নির্দেশনা আমাদের থাকা উচিত। কি করা যেতে পারে, কি করা সবচেয়ে ভালো, কি করতে কোনো মানা নেই, আর কি করা মানা, এই সবগুলো বিষয়ের উপরে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি প্রথমে একটি বিষয় আলোচনা শুরু করতে চাই অধ্যক্ষ হাফেজ মাওলানা এম এ জলিলকে দিয়ে, যে আমরা পবিত্র ঈদে মিলাদুন্নবী বলতে আমরা কি বুঝি, এবং এই মিলাদুন্নবীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান এবং তার ইজ্জত, তার প্রশংসায় আমরা কি কি করলে ভালো হয়, কি কাজ আমরা করতে পারি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ঈদে মিলাদুন্নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্ম উপলক্ষে বৈধ শরীয়ত সম্মত আনন্দ উৎসব করাকে ঈদে মিলাদুন্নবী বলা হয়। ঈদ অর্থ খুশি, আনন্দ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই জন্ম উপলক্ষে আনন্দ উৎসব করা, নির্বেজাল নির্দোষ আনন্দ উৎসব করার বৈধতা ইসলামে কতটুকু আছে, এ সম্পর্কে আমরা আল্লাহর কালামে পাক থেকে উদ্ধৃতি পেশ করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন রহমাতুল লিল আলামিন। সমস্ত সৃষ্টি জগতের জন্য তিনি রহমত। এই জন্য তার একটি উপাধি হলো রহমতুল্লাহ। রহমতুল্লাহ বলতে অন্য অনেক কিছু রহমতুল্লাহ হতে পারে, কিন্তু নবী এমন রহমত, লিল আলামিন, সমগ্র বিশ্ব জাহানের জন্য তিনি রহমত। সুতরাং তার একটি লকব রহমতুল্লাহ, আর একটি হচ্ছে ফদলুল্লাহ। প্রশ্ন এসেই পড়ছে, একটু ধরে নেই। জি বলুন, জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমরা 5 ভাই, 5 ভাইয়ের মধ্যে আমরা 4 ভাই আমার বাপ মায়ের যে মৃত্যুবার্ষিকী পালন করে থাকি মায়ের। সেই মৃত্যুবার্ষিকী আমার এক ভাই তাবলীগ করে,
সে ভেটো দেয় যে এটা জায়েজ নাই। যে আপনাদের হাদিস কোরআন মোতাবেক কিরকম এটা জানাবেন। আচ্ছা, ধন্যবাদ। প্রশ্নটি আপনার যদিও একটু অপ্রাসঙ্গিক হয়ে গেল, আমাদের আজকের বিষয়টি ছিল কিন্তু ঈদে মিলাদুন্নবীও আমাদের করণীয়, তারপরেও আপনি প্রাসঙ্গিক হতে পারে, এটা মৃতবার্ষিকী যেহেতু সেই হিসেবে বলা যেতে পারে। আমি প্রথমেই অধ্যক্ষ আল্লামা এম এ জলিলকে বলছি যে এই যে মৃতবার্ষিকীতে এক ভাই ভেটো দেন, বাকিরা করতে চান, কি সমাধান আমরা দিতে পারি? প্রশ্নটি আছে কারো মৃত্যু দিবসে বা কোনো উপলক্ষে মিলাদুন্নবী মিলাদ পাঠ করার বৈধতা কতটুকু আছে। 5 ভাইয়ের মধ্যে 4 ভাইয়ে করেন, 1 ভাই বাধা দেন। মিলাদ শরীফের বৈধতা আমি আলোচনা করছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মজিদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল্লাহ ও ফাদলুল্লাহ বলে ঘোষণা করেছেন। ওয়াল্লাহু ফাদলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া কানা ফাদলুল্লাহ আলাইকা আযীমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন কোরআন মজিদের ভাষ্যমতে আল্লাহর রহমত এবং আল্লাহর ফজল বা অনুগ্রহ। এই ফজল ও রহমত দ্বারা বোঝানো হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদত বা শুভাগমন বা তার প্রাপ্তিতে কি করা উচিত মুমিনদের, সেই সম্পর্কে কোরআনে মজিদের সূরা ইউনূসের একটি আয়াত 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন কুল বিফাদলিল্লাহ ওয়া বিরাহমাতিহি। জি ভাই বলুন। হ্যালো। জি জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে মোহাম্মদ কাহির মাহমুদ। আমি প্রফেশনে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আচ্ছা আচ্ছা। আমি ছোট্ট একটা আবেদন জানাবো আপনাদের মাধ্যমে যারা শ্রোতা আছেন তাদের কাছে। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় উনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, উনি সত্যের অনুসারী ছিলেন এবং সত্য কথা বলতেন। আমাদের এই যে বর্তমান অবস্থা পরিপ্রেক্ষিতে পুরা মিথ্যে পুরা সমাজটা খেয়ে গেছে। আমরা অন্তত এই মিলাদুন্নবীর এই একটা দিনে অন্তত যদি আমরা সবাই সত্য কথা বলি এবং সত্যের আচরণ করি এবং ভালো কাজ করার জন্য যদি ওই একটা দিন, আমি পুরো বছর চাচ্ছি না, এই একটা দিন দিয়ে যদি শুরু করি, আমরা হয়তো এইখান থেকে প্র্যাকটিস করে হয়তো আমরা আস্তে 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 অনেক দূর আগাতে পারবো। এই এত ঘটা করে এত আনুষ্ঠানিকতা এত বক্তৃতা বিবৃতি না বলে শুধু একটা মেসেজ যদি আমরা সবাইকে দিতে পারি যে আমরা ওই একটা দিন, এবং সুযোগ সুবিধা আছে পাবলিকের জন্য, যেটা হচ্ছে ওই দিন সরকারি ছুটি যদি থাকে পাওনাদার থেকে বলতে হয় না যে মিথ্যা আমি নাই অফিসে, আমি আসি নাই বা আমি টাকা দিতে পারবো না। এরকম অন্তত এই একটা দিন আমরা বোধহয় কমিটমেন্ট করলে আমরা বোধহয় সত্যের আচরণ দিয়ে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার ইয়ে করে, মানে আমি জিনিসটা যেটা বুঝাইতে চাচ্ছি হয়তো আপনারা বুঝে গেছেন। কাইন্ডলি প্লিজ আপনারা যদি মেসেজটা থ্রো করেন। থ্যাংক ইউ। জি জি ভাই বলছেন আমাদের যে অন্তত রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বৈশিষ্ট্য তার মধ্যে একটি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন, যাকে কাফের মুশরিক তার বিরোধিতা করতেন ঠিকই ধর্মের ক্ষেত্রে, কিন্তু তার কাছে টাকা পয়সা আমানত রাখতেন, জমা রাখতেন, বড় বিশ্বাস করে যে উনি কোনোদিন মিথ্যে বলবেন না। এই প্র্যাকটিসটা আমাদের করার জন্য ভাই বলেছেন। তবে সেটা একদিন কেন, বাকি দিন যদি আমরা সে প্র্যাকটিস না করি তাহলে কি গুনাহ হবে না, বিষয়টি বলার জন্য ভাই বলেছেন। যদিও তো আমরা আপনার বিষয়টি একটু পরে আসছি, আমরা যে জিনিসটা আমি সরাসরি আপনার কাছে জানতে চাচ্ছি, ভাই বলেছিলেন যে মৃতবার্ষিকী, বাপের মৃতবাস যেদিন তিনি মারা গেছেন সেই মৃতবার্ষিকী উনি করতে পারবেন কি না, বাপের জন্য দোয়া খায় সেই দিনটাতে করার কোনো অনুমতি শরীয়তে কি রয়েছে? কারো মৃত্যু দিবস পালন করা জি, এটা সম্পূর্ণ শরীয়তে বৈধ। আমাদের কাছে কোনো ডকুমেন্ট রয়েছে? মিলাদ, কিয়াম বা অন্যান্য নেক কাজের মাধ্যমে দান, খয়রাত, সদকা ইত্যাদি সেই দিনকে পালন করার অবশ্য বৈধতা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কবরে মানুষ যায় তখন ফেরেশতারা জিজ্ঞাসা করে আল্লাহ, রসুল এবং দিন ইসলাম সম্পর্কে। যখন পরীক্ষায় পাশ করে মুমিন তখন বলেন নাম কা নাওমাতুল আরুস, তুমি দুলা দুলহান বা আরুসের মতো নিদ্রা যাও। সেখান থেকে এসেছে উরুস। উরুস ইসালে সওয়াব বা সওয়াব রেসানি, কুলখানি, ফাতেহা ইত্যাদি এগুলি একই শব্দ। সুতরাং এই হাদিসের মাধ্যমে সেই দিন সওয়াব রেসানি বা কোনো অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান বা মিলাদ শরীফ বা অন্যান্য যে কোনো জিয়াফত ইত্যাদি করার বৈধতা ইসলামের মধ্যে রয়েছে। আমরা এবার আরেকটি কথা চলে যাই। এই যে উনি বললেন যে মিথ্যা না বলার প্র্যাকটিস কি আমরা একদিন এই 12 রবিউল আউয়ালে জনগণের কাছে আবেদন করতে পারি কিনা, এ ব্যাপারে কি মনে করেন আপনি? মিথ্যা না বলার প্র্যাকটিস, মিথ্যা না বলার প্র্যাকটিসটা আসতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদত বা আবির্ভাব, সেটা রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ও আদর্শ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত।
তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আল আমিন। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো 1399টি সিফাতি নাম রয়েছে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সার্বিক দিক অনুসরণ করার নির্দেশ কোরআনে পাকে রয়েছে। আর একটু ধরে নিই আমরা, জি বলুন। জি বলুন। আসসালাম। আমার নাম রেজাউল করিম, আমি মোহাম্মদপুর থেকে বলছিলাম। জি জি। আমি জানি যে মিলাদ শরীফ দাঁড়িয়ে পড়া সুন্নত এবং এটা উচিত। তো আপনি একটু ব্যাখ্যা সহকারে সব দর্শক উদ্দেশ্যে বলবেন যে দাঁড়িয়ে পড়া এবং বসার মধ্যে যে একটা পার্থক্য আছে, এটা একটু দয়া করে আমাকে একটু বুঝিয়ে বলুন। ধন্যবাদ ভাই। আপনি বোধহয় একটু বলতে একটু হেরফের হয়েছে। মিলাদ শরীফ নয়, যেটা আমরা সালাম পাঠ করি, ইয়া নবী সালাম আলাইকা, এটার বেলায় এক্ষেত্রে দাঁড়ানোর ব্যাপারটা আসতে পারে আর কি। তো আমি এই ব্যাপারটা কি আমি একটু প্রথমে একটু মাওলানা ওসিউর রহমান সাহেবকে একটু বলি যে আপনি শুরু করেন দেখি। মিলাদ উনি বলেছেন মিলাদে আমরা যে দাঁড়াই একটা অংশে দাঁড়ানোর ব্যাপারটা আপনি। বাস্তবিক সম্মান প্রদর্শন বিভিন্নভাবে হয়ে থাকে। শরীয়তের মধ্যেও আমরা কোরআন সুন্নাহ পর্যালোচনা করলে আমরা দেখতে পাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আবির্ভাবের মুহূর্তে মাওয়াহিবে দুনিয়ার মধ্যে বর্ণিত আছে, আসমান থেকে জমিন পর্যন্ত, খাজা আব্দুল মুত্তালিবের ঘর পর্যন্ত ফেরেশতারা কাতারে কাতারে দাঁড়িয়ে আল্লাহর প্যারা হাবিব রাহমাতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করেছেন। দরুদ সালাম, দাঁড়ানোটা মূলত শুধু সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে দরুদ সালাম প্রদর্শন করেছেন। এভাবে আরো দেখা যায় আমার প্রিয় নবী যখন কোনো সাহাবায়ে কেরামের ঘরে যেতেন, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেতেন, দাঁড়িয়ে সম্মান করতেন। তো এভাবে দেখা যায় মিলাদুন নবীর, বিশেষ করে আমরা মিলাদুন নবীর অনুষ্ঠানে যে শেষ পর্যায়ে দাঁড়িয়ে আল্লাহর হাবিবের প্রতি আমরা সালাম প্রদর্শন করি, সম্মান প্রদর্শন করি, দেখা যায় এটা একদিকে ফেরেশতাদের সুন্নত, আরেকদিকে সাহাবায়ে কেরামের সুন্নত আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আদায় করি। তখন তো আমি এর সাথে একটু যোগ করতে চাই, কথা ঠিক আছে। মিলাদ শরীফের মধ্যে আমরা কিয়াম করি একটি মুহূর্তে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদতের বর্ণনা আসে, তিনি পৃথিবীতে কিভাবে কখন আবির্ভূত হলেন, এই সম্পর্কে আল্লামা বরজিনজি সমস্ত ওলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরামের উদ্ধৃতি দিয়ে তার মৌলুদে বরজিনজির মধ্যে একটি ফতুয়া ঘোষণা করেছেন। ওয়াস্তাহসানাল কিয়াম ইনদা যিকরি মাউলিদিহি শরীফ আইম্মাতুন যু রিওয়ায়াতিন ওয়া রাবিয়্যাহ, যে মুহাদ্দিস মুফাসসির সমস্ত আইম্মায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদতের বর্ণনা যখন আসে, তার আবির্ভাবের বর্ণনাটি যখন আসে, তখন দাঁড়িয়ে তাকে সম্মান করা, কিয়াম করা, এটা ইসলামের মধ্যে মুস্তাহসান বা মুস্তাহাব, অতি উত্তম কাজ। এবং দেখা যায় এই ব্যাপারে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবাই একমত পোষণ করেছেন। মক্কা শরীফ থেকে এই ব্যাপারে অনেক ফতোয়া। 1886 কিন্তু কথাটা হচ্ছে হিজরিতে হুজুর কিয়ামের থাকাতে অনেকে দাঁড়িয়েছেন, এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত শরীফ হয়েছে, এখন কি আমরা এটা বলে দাঁড়াতে পারি কিনা? আমি একটু টেলিফোনটা ধরে নেই। জি জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি খিলগাঁও থেকে জাকির হোসেন মন্টু বলছি। জি জি। আমার প্রশ্ন হলো মিলাদে কিয়াম করা শরীয়ত সম্মত কিনা? আচ্ছা আচ্ছা, জি সে কথাই বলতেছিলাম আমরা। প্রশ্ন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কিয়াম, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা অবর্তমান বলবো না, আমরা দেখি না এই অবস্থায় কিয়াম করা। এখন করব এই আমি যে ফতুয়াটা বলেছি সেটার মধ্যে আছে, একটা হলো ব্যক্তির সম্মান, আরেকটি হলো নামের সম্মান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদতের বর্ণনার সম্মানে হচ্ছে কিয়াম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতি বা অনুপস্থিতির কারণে নয়। যে একটা শুভ সংবাদ শুনলে তখন দাঁড়ানো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি সুসংবাদ দিয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক। হঠাৎ করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক বলেন, আপনি কেন দাঁড়ালেন? যে সুসংবাদের সম্মানে আমি দাঁড়িয়েছি। তাহলে দেখা যায় সাহাবায়ে কেরাম সামান্য একটা সুসংবাদে ওনারা কিয়াম করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদতের সুসংবাদের চেয়ে আর বড় সুসংবাদ দুনিয়ার মধ্যে হতে পারে না। সুতরাং আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের সুসংবাদের এই বেলাদতের সম্মান আমরা প্রদর্শন করি। হুজুরের উপস্থিতি এখানকার মধ্যে মুখ্য বিষয় নয়, যদিও তিনি উপস্থিত হতে পারেন, যেহেতু তার একটি লকব হাজির ও নাজির। এখানে আরেকটি ব্যাপার হলো উলামায়ে কেরাম হানাফি, শাফি, মালিকি, হাম্বলি যারা কিয়ামকে মুস্তাহসান বলেছেন, দাঁড়িয়ে সালাম প্রদর্শন করাকে, ওনারা কিন্তু সকলেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্দা করার পরেই সবাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে কিয়াম করাকে মুস্তাহসান, মুস্তাহাব বলে অভিমত প্রকাশ করেছেন।
রায় দিয়েছেন। আমরা যেটা শুনে থাকি যে হুজুর বলা হয়ে থাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবা একরামের জামানায়, অর্থাৎ কুরুনে সালাসায়, স্বর্ণযুগ যে তিনটিকে বলা হয়, এই যুগের ভিতরে এই ধরনের মিলাদ পড়ার সিস্টেম, দাঁড়িয়ে সালাম জানানোর সিস্টেম সমবেতভাবে এগুলো ছিল না। এগুলো এর পরে, অনেক পরে আবিষ্কার হয়েছে বিধায়, এবং কোনো উল্লেখযোগ্য ব্যক্তিও তার আবিষ্কারক নন। সুতরাং এটাকে বেদাত বলা হচ্ছে। এটাকে আমরা কিভাবে নিতে পারি? প্রথমে বেদাত হবে যেটা কোরআন সুন্নাহ বিরোধী, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিরোধী, এবং বেদাতে সাইয়্যা বলা হয় যেটার থেকে সুন্নত রহিত হয়ে যায়, সুন্নত বাতিল হয়ে যায়, যেটা সুন্নতের মুকাবিল হয়ে যায়, এটাকে বলা হয় বিদআতে সাইয়্যা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আপনাদের জানা আছে, মান সান্না সুন্নাতান হাসানা ওয়া আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যারা উত্তম তরিকা আবিষ্কার করবে, এটাকে কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নতে হাসানা বলেছেন। তো এই হাদিসের প্রতি যদি আমরা দৃষ্টিপাত করি, এটা সহিহাইনের হাদিস, সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস, সাহা সিত্তার মধ্যে রয়েছে হাদিস, যেটাকে আমরা সহিহাইন মানে বুখারী মুসলিমের বুখারী মুসলিমের মধ্যে রয়েছে হাদিস। তো সুতরাং যেটা উত্তম তরিকা, যেটা ইসলামের সৌন্দর্যের জন্য, আল্লাহ রসুলের জন্য, জি, একটু ধরে। এটা সুন্নতে হাসানা। জি বলুন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম শাহলম সরকার, আমি শান্তিনগর থেকে বলছিলাম। জি জি বলেন। যে আমি বলছিলাম যে নবী করিম দুরুদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হায়াতুন নবী এ কথার ব্যাখ্যাটা কি? এবং আরেকটা প্রশ্ন একটু, ওই যে ইয়া নবী বলা নাকি শরীয়ত বিরোধী, এটা কতটুকু সত্য? আচ্ছা, ধন্যবাদ। ভাই প্রশ্ন করেছেন যে হায়াতুন নবী আমরা বলি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা বললে সাধারণ মানুষ আমরা বুঝে থাকি যে হুজুর কবরে এখনো জীবিতের মতো রয়েছেন, একটা। আরেকটা ইয়া নবী বললে এটা এটা বলা ঠিক নয় বলে আমরা যেটা শুনে থাকি, এ ব্যাপারে উনি জানতে চেয়েছেন। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হায়াতুন নবী বলা হয়, এ ব্যাপারে সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিন কেরাম ঐক্যমত। মাওলানা শাহ আনোয়ার কাশ্মীরি বুখারী শরীফের সরা ফয়জুল বারীতে বলেছেন, ওয়াত্তাফাকাল উলামা ওয়া আলা হায়াতিল আম্বিয়া, শুধু আমাদের প্রিয় নবী নন, সমস্ত নবীগণ সশরীরে জীবিত, এ ব্যাপারে উলামায়ে কেরামদের ঐক্যমত্য রয়েছে। ওয়া নাবিয়ুনা হাইয়ুন ইউরজাকু, হাদিসের অংশ তবরানী শরীফের, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা এবং রিজিক প্রাপ্ত আল্লাহর পক্ষ হতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার শরীর স্পর্শ করা মাটির জন্য হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হায়াতুন নবী, তার একটি বাস্তব প্রমাণ হচ্ছে এই যে 12ই রবিউল আউয়াল তো তিনি ইন্তেকাল করেছেন, তার রূহ মুবারক ক্ষণিকের জন্য শরীর মুবারক থেকে পৃথক হয়েছে। কিন্তু ইমাম বাইহাকির বরাত দিয়ে আল্লামা তাকিউদ্দিন সুবকি শিফাউস সিকাম ফি জিয়ারাতে খায়রুল আনাম পুস্তকের মধ্যে উল্লেখ করেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদামা দুফিনা ফি কবরিহি রাদ্দাল্লাহু রূহাহু ফি জাসাদিহি ওয়াস্তামারাত রূহ ফি জাসাদিহি ইলা ইয়াউমিল কিয়ামা লিয়ারুদ্দা আলা উম্মতিস সালাম। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দাফন করা হয়, রওজা মুবারকে দাফন করার সাথে সাথে তার রূহ মুবারক আবার তার শরীরের মধ্যে ফেরত দেওয়া হয়। এখান থেকে কিয়ামত পর্যন্ত তিনি সশরীরে জীবিত। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী বলা হয়। তাছাড়া কোরআন শরীফে একটি আয়াত বোধহয় আছে, লা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত এটা- বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এটা একটা এখন চমৎকার একজন কথা আমি একটু যোগ করতে শহীদ, চাই। জি, জি, জি। শহীদ হলো 3 নম্বর, নবী এটা সিদ্দিক শহীদ। আমি একটু পরে বলছি আপনাকে, টেলিফোনটা ধরি একটু। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমি যেমন চাচ্ছিলাম যে কোরআন হাদিসের সহি হাদিস আর কি, কোরআন এবং সহি হাদিসের মিলাদটা সম্বন্ধে আর কি, যে এটা কি কোরআন হাদিস ভিত্তিক এই মিলাদটা আর কি। আচ্ছা আচ্ছা জি জি আর কি। আচ্ছা, ঠিক আছে। উনি বলেছেন যে কোরআন হাদিস ভিত্তিক কিনা, আমরা মিলাদ এবং কিয়াম যেটাই করি কোরআন হাদিস ভিত্তিক কিনা। মিলাদ কিয়াম সম্পূর্ণ কোরআন এবং হাদিস ভিত্তিক। কোরআনের জবাব নেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার মধ্যে 28 পারাতে ইরশাদ করেন, ওয়াইজা কিলান শুজু ফানশুজু, যখন তোমাদেরকে দাঁড়াতে বলা হয় তখন তোমরা দাঁড়িয়ে যাও। এই আয়াতের তাফসিরে রুহুল বয়ানে বলে, মিলাদ শরীফ কিয়াম যেহেতু একটি উত্তম কাজ, প্রত্যেকটি উত্তম কাজে কেউ যদি দাঁড়াতে বলে বা দাঁড়ানোর কোনো পরিবেশ হয়, সেখানে দাঁড়ানো উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ শরীফের থেকে পবিত্রতম কাজ আর নেই। সুতরাং এই আয়াত অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদে কিয়াম করা
এটা কোরআন এখানে মজিদের দালালাতুন আরেকটি নসর দ্বারা বিষয় একটু প্রমাণিত। আপনার নলেজে দিলে আপনার বলতে সুবিধা হবে। আমি যেটা যতটুকু জানি, আমাদের এই দেশের সর্বজনশ্রদ্ধ মাওলানা মরহুম মগফুর শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, তিনি তার কিতাবে লিখেছেন যে এই মিলাদ ও কেয়াম এটা শরীয়ত সম্পৃক্ত ব্যাপার নয়, এটা ইশক বা তাসাউফ সম্পৃক্ত ব্যাপার, যার সাথে রসুল পাক একটু ধরে নেই তারপর বলি। জি বলুন। জি হ্যালো, জি জি বলুন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি খিলগা থেকে মামুন বলছিলাম। জি জি আমি একটু জানতে চাচ্ছিলাম, জি বিখ্যাত মুহাদ্দিস শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী জি বিখ্যাত কিতাব মাসাবাতা বিসুন্নাহ 81 পৃষ্ঠায় বলা আছে যে মিলাদুন্নবী রাত্রি শবে কদর রাত্রি উত্তম। একটু বুঝায় বলবেন কি? আচ্ছা, ধন্যবাদ ভাই। উনি বলেছেন মিলাদুন নবীর রাত শবে কদরের থেকে উত্তম, এটা মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রহমতুল্লাহ আলাইহির কিতাবে পেয়েছেন। তো আমরা একটু পরে বলছি যে এর আগে যে কথাটা বলতেছিলাম, যে শামসুল হক ফরিদপুরি সাহেব যেটা বলেছেন যে মিলাদের কেয়ামটা এটা শরীয়তের বিধি নিষেধের আদেশ নিষেধের অপেক্ষা রাখে না। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যদি একজনও দাঁড়িয়ে যায়, সকলের জন্য দাঁড়ানো ওয়াজিব শুধু হুজুরের আদব রক্ষার জন্য, সেখানে বেয়াদবিটাই হচ্ছে দোষণীয়। এখানে ফারুক এই কথার মধ্যে আমি একটু কথা বলতে চাই। জি। মেহরবানি মৌলানা শামসুল হক ফরিদপুরি সাহেব একদিকে বলেছেন শরীয়ত বিষয়ক নয়, ভক্তিমূলক বিষয় বা তাসাব্বুফ বিষয়ক। আসলে কথাটা আংশিক। মিলাদ ও কেয়ামের প্রশ্নটা ভক্তিমূলক হলে কেউ প্রশ্ন করতো না, শরীয়ত মোতাবেক কিনা। শামসুল হক সাহেবের পীর বা ওনাদের পীরের পীর হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি ফয়সালায় হাফতা মাসালার মধ্যে বলেছেন, মিলাদ ও কেয়াম আমি নিজে করি, 7 পাই, তবরুক বিতরণ করি, এমনকি কোনো কোনো সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি রুহানিভাবে উপস্থিত পাই। সুতরাং এই দেশের মাওলানা শামসুল হক সাহেব বা এই জাতীয় উলামায়ে কেরামদের পীর হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি বহু আগেই হাফতা মাসালায় তার ফতোয়া গিয়েছে। এইটা হলো ব্যক্তি বিশেষের মতামত। আমরা বলতে চাই কিন্তু আরেক ভাই বলেছে কোরআন হাদিস ইসলাম ভিত্তিক। ভিত্তিক, কোরআন হাদিস ভিত্তিক কিনা, সেটা হলো আসল কথা। কে করে কে না করে এটা আমাদের বড় কথা নয়। আমি কোরআন মজিদ থেকে বললাম যে ওয়াইজা কিলান সুজু ফান সুজু, এই আয়াত হলো মিলাদ শরীফের একটি দলিল। হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফিহি বুলিতু, আমি এই 12 রবিউল আউয়াল বেলাদত করেছি। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমসাউমি ইয়াউমিল ইসনাইন। যে একটা প্রশ্ন ধরুন। জি বলুন। এসে যায়, জবাব না দিতে হাজারো জি প্রশ্ন বলুন এসে যায়। বলুন। জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। কবিবাগ থেকে সীমা বলছি। হ্যাঁ জি 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 আমরা অনেক সময় মিলাদ পড়লে দেখি যে নবীজিকে সালাম পেশ করেন না, বসে থেকে ইয়া নবী সালাম আলাইকা বলেন, আচ্ছা আচ্ছা দাঁড়ান না। আচ্ছা যে আচ্ছা এটা কি, অনেকে মনে করেন যে এটা গুনাহ, আচ্ছা আচ্ছা এটা কি সত্য? আচ্ছা, ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন আমাদের বিজ্ঞ উলামায়ে কেরাম যে অনেকে বসে থেকে ইয়া নবী বলাতে পক্ষে, এটার পক্ষে, দাঁড়ানোর পক্ষে নয়, এটা বলেছেন আমাদের এক বোন। তো আমরা যে কথাটা বলতেছিলাম এটা একটু আগে এটা বলে নিই, যে আপনি যেটা বলতেছিলেন যে কিলান সুজু ফান সুজু, এর দ্বারা কি বলা হচ্ছে যে কেয়ামে দাঁড়াও, এটা তো আমাদের কেউ তো হুকুম করছে না। এই আয়াতের মধ্যে হ্যাঁ মিলাদ শরীফের বদলে যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদতের বর্ণনা আছে, তখন বলে বয়ানে জুহুরে মুহাম্মদ হাইয়ে, উঠো ওয়াস্তে কিয়াম বেলাদত হাইয়ে, বয়ানে জুহুরে আহমদ হাইয়ে, এটা একটা কথা আছে। নির্দেশ না দিলেও মানুষে এমনি দালালাতুন নসর দ্বারা বুঝায় যে এই সময় কিয়াম করা। আমি একটি উদ্ধৃতি দিচ্ছি, সিরাতে হালাবিয়া, ইব্রাহিম হালাবি, আমাদের হানাফি মাযহাবের উনি একজন বিজ্ঞ মুজতাহিদ। উনি বলছেন, আল কিয়াম মুস্তাহসান, ফামান ফাআলা ফাকাদ আহসানা, ওয়ামান লা ফালা, ওয়ামান আনকারা ফাকাদ কাফার। মিলাদের কিয়াম এটা একটা উত্তম কাজ, মুস্তাহসান পর্যায়ে। যে মুস্তাহসান কাজ করে সে মুস্তাহসানের সওয়াব পাবে, যে করে না, নীতিগতভাবে মেনে করে না, সে সওয়াবটা পাবে না। কিন্তু কেউ যদি অস্বীকার করে, হারাম বেদাত বলে, সে অবশ্যই কাফের হবে। জি জি বলুন। হ্যালো, জি জি বলুন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমার নাম আব্দুল মুকিত চৌধুরী, আমি লালবাটি থেকে বলছি। জি জি আমি জানতে চাচ্ছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস এবং ওফাত একই দিনে, যেহেতু সেটার মধ্যে আমরা কোনটা পালন করাটা সবথেকে হবে ভালো হবে এবং ইসলামী মতে হবে? এবং একই সাথে আরেকটা কথা, যেখানে পুরো সৌদি আরবে বা আরব ওয়ার্ল্ডে যেখানে মিলাদ শরীফ পড়ানো হয় না, সেখানে আমরা কেন এটা করতে যাচ্ছি, কোথেকে আসলো, এটা বলবেন কি? ধন্যবাদ। আমি জনাব ওসিউর রহমান সাহেবকে বলতে চাচ্ছি যে এই যে ভাই আমার প্রশ্ন করেছেন, জি, এর সম্বন্ধে আপনার। এই যে আমরা কি জন্মবার্ষিকী পালন করব না মৃত্যুবার্ষিকী পালন করব, সেটাই উনি বলছেন, কোনটা করবো, একই দিনে কিনা আসলে। এ নিয়ে এখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের দিনটা, এটা
প্রসিদ্ধ অভিমত অনুযায়ী মুহাদ্দিসিন, ফুকাহায়ে কেরাম এবং যারা ইতিহাস রচনা করেছেন, যেমন সিরাত নববিয়া, সিরাত ইবনে হিশাম, 12 রবিউল আউয়াল শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের দিনকে প্রসিদ্ধ অভিমত হিসেবে চিহ্নিত করেছেন। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত শরীফ, জি, তো কেউ কেউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি আমরা সাল্লামের শুনবো আপনার একটু পরে। জি বলুন। জি জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চিড়িহাট আইরিন বলছি, চিড়িহাটটা থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঈদে মিলাদুন্নবীর দিনে রোজা রাখা যাবে কিনা? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই তো আপনার প্রশ্নই তো। জি ধন্যবাদ। রোজা রাখা যাবে কিনা শুধু এবং একটু আপনি বলে দেন। রোজা রাখা অত্যন্ত উত্তম, উত্তম। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে রোজা পালন করতেন, হুজুরের জন্মদিবস। হ্যাঁ, বোন আপনার প্রশ্ন জবাব তো পেয়ে এখন- গেছে। এখন আপনি বলুন যে মৃত্যু ওফাত হুজুরের শরীফ- ইন্তেকাল ওফাত শরীফের ওফাত দিবস। শরীফ দিবসটা নিয়ে যারা ইতিহাস রচনা করেছেন, কেউ কেউ বলেছেন রবিউল আউয়াল শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদত, জন্ম এবং ওফাত হয়েছে। তারিখ নিয়ে যারা ইতিহাস রচনা করেছেন তারা ভিন্ন ভিন্ন অভিমত পেশ করেছেন। কেউ কেউ রবিউল আউয়াল শরীফের 12 তারিখ বলেছেন, কেউ কেউ 9 তারিখ বলেছেন, কেউ কেউ 2 তারিখ বলেছেন। তবে এখানে আরেকটি কথা হলো, আমরা যে জন্মদিবস পালন করি, মৃত্যু দিবস পালন করি না। মৃত্যু দিবস শরীয়ত মোতাবেক আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী মৃত্যু দিবস বা ওফাত দিবস পালন করতে হয় 3 দিন পর্যন্ত। 3 দিনের পর স্বাভাবিকভাবে মৃত্যু দিবস, শোক দিবস পালন করাটা শরীয়ত কর্তৃক নিষিদ্ধ। আমি কিন্তু একটু যোগ জন্মদিবস করতে যেটা, চাই। জন্মদিবস যেটা, এটা একেবারে এই আপনার কিয়ামত পর্যন্ত পালন করা যাবে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা যাবে, দোয়া দরুদ করা যাবে, এটাতে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা নাই। আচ্ছা, আমরা একটু আমি একটু যোগ শুনে করতে নিই। চাই। জি বলুন। জি জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে বলছি, আমার নাম নূর মোহাম্মদ। জি 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 আমি অনেক কষ্ট করে আপনাদের লাইনটা পেয়েছি। জি জি আমার প্রশ্নের কয়েকটা দিক রয়েছে। জি প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার ঈদ মিলাদুন্নবী ভিত্তিক 12 রবিউল আউয়ালে মিলাদুন্নবী ভিত্তিক জি উৎসবের বৈধতা কতটুকু, আচ্ছা আচ্ছা বা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমরা যে দশমী জুলুস বের করা হয় জি, তা শরীয়ত সম্মত কিনা। ধন্যবাদ। এবং আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জি ইলমের গায়েবের খবর বা ইলমে গায়েব সম্বন্ধে আপনার শরীয়ত সম্মত উত্তর কি? জি, আপনার প্রশ্ন তো ভাই হয়ে গেছে, এখানে তিনটা হয়ে গেছে। একটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উৎসবের বৈধতা। উৎসবের বৈধতা। আল্লাহ বলেছেন ফদলুল্লাহ রহমতুল্লাহ, কোরআনে মজিদে সূরা ওনার ইউনূসের কথায় মধ্যে একটু প্রশ্নের সৃষ্টি হয়েছে। উনি বলেছেন, ওয়াসিউর রহমান সাহেব, যে জন্মবার্ষিকী আমরা যেভাবে পালন করি, মৃতবার্ষিকী আসলে 3 দিন পর, সেটা সম্বন্ধে আপনি তো একটু আগে বলেছেন মৃতবার্ষিকী পালন হ্যাঁ করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবার্ষিকী পালন করে যে মৃত, যেহেতু আমি আগে প্রমাণ করলাম হায়াতুন নবী, সুতরাং আমরা মৃত্যুবার্ষিকী ধরে পালন নিতে করার পারি কোনো প্রশ্নই আসে রাসূল না। সাল্লাল্লাহু আমাদের কাছ এখনো থেকে সশরীরে সবকিছু জিন্দা। নিয়ে বিদায় হয়ে যান না না, সশরীরে জিন্দা, সক্রিয়। এখানে সহিহ সেখানে হাদিস, সহিহ হাদিস রয়েছে, সহিহ হাদিস, হায়াতি হায়াতুন খায়রুল নবী। লাকুম। তিনি হায়াতুন নবী, যিনি জীবিত, তার মৃত্যুবার্ষিকী পালন করার কোনো প্রশ্নই আসতে পারে না। সেজন্য আমরা করি না। মৃত্যুবার্ষিকী পালন করলে বোঝা যাবে তিনি মৃত নবী, তাহলে আমাদের ঈমানই থাকবে। যেহেতু তার রওজা শরীফ থেকে এখনো ইস্তেফাদা পাওয়া যায়, তিনি আমাদের সালাম শোনেন, কালাম শোনেন, আমরা ইয়া রাসূলুল্লাহ বলি, হুজুরে বলেন, আমি নিজে শুনি, আনাস মাউ সালাতুকুম আলাইয়া বিলা ওয়াসিতা, ফেরেশতার মাধ্যম এটা ছাড়া কি আমি- হাদিস ইবারত? হাদিসের ইবারত, জালাউল আফহাম, আসমাউ 72 পৃষ্ঠা, সালাতা আহলি মুহাদ্দিস। এটা সৌদি আরবের কিতাব। সুতরাং যিনি সালাম শোনেন তার তো মৃতবার্ষিকী করার দরকার নেই। কোনো প্রয়োজনই নেই, তাহলে হারাম, আমরা- হারাম। হাদিসের আরেক মধ্যে ভাইয়ের রয়েছে, একটু হায়াতি মৃত্যুবার্ষিকী খায়রুল পালন লাকুম, করাটাই জশ্নে হারাম। খায়রুল লাকুম। জশ্নে জুলুসের কথা বলেছেন, এটার বৈধতা কতটুকু? একটা হলো জশ্নে জুলুস, একটু আমাদের তো আসলে প্রশ্নকর্তাদের নিয়েই তো এই প্রোগ্রাম, ধরে নেই একটু। জি জশ্নে জুলুস। জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছিলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতমে নবুয়্যিন, উনাকে খাতমে নবুয়্যত শ্রেষ্ঠ নবী উনাকে বলা হয়। জি। এখন আমাদের করণীয়টা কি? যারা উনার বিরুদ্ধে নবী দাবি করে তাদের বিরুদ্ধে আমাদের কি করণীয়, এবং খাতমে নবুয়তের তাৎপর্যটা একটু জানতে চাই। ধন্যবাদ, খুব ভালো কথাই বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবীন। এখন যদি কেউ নবী দাবি করে তার বিরুদ্ধে আমাদের কি করণীয়, খুব ভালো উত্তর পাবেন ইনশাআল্লাহ। তা আমরা যে কথাটা বলতেছিলাম সেটা একটু বলে নেই, যে জশ্নে জুলুস যেটা, এর অর্থটা কি, শাব্দিক অর্থ, এরপরে আমরা জানতে চাবো এটার বৈধতা। জুলুস সম্পর্কে আমি সংক্ষেপে বলতে চাই, জশ্নে জুলুস অর্থ আনন্দ উৎসব, আনন্দ মিছিল। জশ্নে জশ্নে আনন্দ, জশ্নে জুলুস, জুলুস জুলুস মানে মিছিল, মিছিল, আর জশ্ন মানে আনন্দ। আনন্দ। জশ্নে ভাষাটা কি? এটা উর্দু, জশ্ন এটা ফার্সি ফার্সি শব্দ। ভাষা, এটা ফার্সি শব্দ। ফার্সি শব্দ। তাহলে দুটো মিলে আমরা জানতে পারি জশ্নে জুলুস, আনন্দ মিছিল। এটার বৈধতা। আমরা তার আগে একটু ধরে নেই ফোনটা। জি বলুন। জি বলুন। জি 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 বলুন। জি জি আমি একটা প্রশ্ন করছি আর কি,
মাওলানা মানে ফজলুল সাহেবের কাছে। জি মানে জি আমরা তো কোরআন হাদিস কথা আমরা যতটুকু জানি আর কি, যে মানে রাসূল যা মানে যেটা করে গেছেন জি এবং তার সাহাবীরা যা করছেন, কেমন তার বাইরে কিছু করতে গেলেই সেটা বেদাত হয়। হয় হ্যাঁ, জি। তাহলে এই যে ঈদ মিলাদুন্নবী মিছিল করা হয়, জলসা করা হয়, এটা কতটুকু মানে ইসলাম সম্মত সেটা জানতে চাই। হ্যাঁ, ধন্যবাদ। সেই একই কথা ভাই বলেছেন যে ওই করুণা সালাসার ভিতরে হলে সেটা ঠিক আছে, বাইরে যদি কোনো কিছুর আবিষ্কার হয় ইসলামের নাম দিয়ে সেটা বেদাত বলা হচ্ছে, সেটা সম্বন্ধে উনি ক্লিয়ার হতে চাচ্ছেন। তো বাইরে তো এটা ছাড়া তার অনেক কিছু আবিষ্কার হয়েছে। এই ব্যাপারে আমি আপনাকে একটি কথা বলেছিলাম, যেমন দেখেন কুরুনে সালাসার পরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদার পরেও আমরা দেখি ইসলামের মধ্যে অনেক কিছু শুভ কাম আবিষ্কার হয়েছে। যেমন কোরআনে পাকের মধ্যে জের জবর, এটা তো অনেক পরে, অনেক পরে। কিন্তু এখন দেখেন বুখারী শরীফের হাদিস, শুধু বুখারী শরীফ নয়, সবগুলা হয়েছে। তবে সাহাবায়ে কেরামের জমানায় নয়, তাবিঈর জমানায় নয়, এটা 200 বছর পরে আপনার। তবে তাবিঈর জমানার মধ্যে তারপরে যে আমরা 6 উসুল ভিত্তিক 40 দিনের চিল্লা যেটা আমরা যাই, এবারে এটাও তো কুরআনে সালাসার। সুতরাং সেজন্য আমি আপনাকে বলেছি বিদআতে সাইয়্যা, যেটা বিদআতে সাইয়্যা বলা হয়, যেটা কোরআন হাদিস পরিপন্থী, যেটা সুন্নতের মুখাপেক্ষী, রাসূলের পরে নয়, কোরআন সুন্নাহর আলোকের বিপরীতে যা হয়, কোরআন সুন্নাহর নীতির বিরুদ্ধে যা হয়, তার নাম হলো বিদআতে সাইয়্যা। জি জি, যেমন আমি একটা সংক্ষেপে কথা বলতে চাই। আলাইহিস সালাম, বলুন। হ্যালো, হ্যাঁ, আমি খিলগা থেকে দিদার বলছিলাম। জি বলুন। আচ্ছা, একটু আগে হাফেজ জলিল উনি বললেন যে এক দর্শকের জবাবে, প্রশ্নের জবাবে, যে একজন মায়ের মৃত্যুবার্ষিকীতে মিলাদ শরীফ করা যাবে আর কি। জি জি। পরবর্তীতে ওয়াসুদ্দিন সাহেব বললেন যে মানে এরকম কোন মানে মৃত্যুবার্ষিকী পালন করা জায়েজ না। তো আমার এটা নিয়ে একটু কন্ট্রাডিকশন লেগে গেছে আর কি, এটা কোনটা ঠিক আর কি। আচ্ছা, ধন্যবাদ। তো এটা সম্বন্ধে একটু আপনি ক্লিয়ার করে দেন ওনাকে, যে মৃত্যুবার্ষিকী একটু আগে একজন বলেছে আমার বাপের মৃত্যুবার্ষিকী করতে পারবো কিনা। কথাটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুবার্ষিকী হবে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুবার্ষিকী নাই, যেহেতু তিনি হায়াতুন নবী। অন্যান্যদের মৃত্যুবার্ষিকী পালন করা, আমি বলেছিলাম যে মৃত্যুবার্ষিকী পালন করা আইমে মুস্তাহিদিন, শরীয়ত, ইসালে সওয়াব, জীবিতদের জন্য ইসালে সওয়াব, এবং মৃত্যুবার্ষিকী উপলক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম শুহাদায়ে উহুদের মাজারের মধ্যে প্রত্যেক বছর তিনি যাইয়া জিয়ারত করতেন। তাহলে তাদের মৃত্যুবার্ষিকী তিনি শাহাদত বার্ষিকী পালন করেছেন। খোলাফায়ে রাশিদিন হুজুরে পাকের পরে 30 বছর পর্যন্ত প্রতি বছর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শহীদানে শুহাদায়ে উহুদের মাজার ওনারা জিয়ারত করতেন। তাহলে দেখা যায় ওনাদের শাহাদত বার্ষিকী বা মৃত্যু বার্ষিকী বা ইন্তেকাল দিবস সাহাবায়ে কেরামের আমল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্যটা করা যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা যাবে না, এইজন্যই যে হুজুর আমাদের মতো মৃত্যু নন, তিনি হায়াতুন নবী। সেটাই আমাদের নবী কেন, শুধু সমস্ত নবীদের মৃত্যু বার্ষিকী নাই। ইন্তেকালের পর সকলে সশরীরে জীবিত, এবং এইটার উপর ইজমা উম্মত হয়েছে। আরেকটা বিষয় আমরা একটু ক্লিয়ার হই, আমি আপনাকে আরেকটা আমাদের সময় শেষ প্রান্তে চলে আসছি, ক্লিয়ার করি। এই পাক ভারতে আমরা যাদের মাধ্যমে হাদিস পেয়েছি, কোরআন পেয়েছি, ইসলাম পেয়েছি, যেমন শেখ মুহাক্কিক আব্দুল হক মুহাম্মদ দেলভি, শাহ আব্দুল আজিজ দেলভি, শাহ ওলিউল্লাহ দেলভি, ওনারা সকলেই আপনার সমস্ত এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ ইন্তিকালের পর, ওফাত শরীফের পর সশরীরে জীবিত, এটা সবাই ঐক্যমত পোষণ করে। জি বলুন, বলুন। জি বলুন। আসসালাম। জি, পরের যুগে খোলাফায়ে রাশিদিনের যুগে হ্যাঁ, যে কাজগুলি করা হয় নাই, জি, এই কাজগুলি আমরা নতুন ভাবে করছি। জি জি। এবং সেটা পৃথিবীর সব দেশে কি এই কাজগুলি, এই যে মিলাদুন্নবী যে আমরা পালন করছি, এটা কি হচ্ছে? আচ্ছা, আপনার ধন্যবাদ প্রশ্নের জন্য। আসলে আপনি একটু আগেই শুনেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তারপরে আরো 2 যুগ 3 যুগে হয়নি এমন অনেক শুভ কাজের আবিষ্কার পরে হয়েছে, অনেক। এগুলো আমরা এখন বলতে সময় শেষ প্রান্তে চলে আসছি। এত শুভ কাজের কোনোটাই কি আমরা দেখি না? শুধু মিলাদ শরীফটা দেখতেছি আর এই 12 রবিউল আউয়ালটাই আমাদের মনে পড়ে, আর কি কোনোটাই সে সময় শেষ যুগে। এখন কথা হচ্ছে সাহাবায়ে যুগে ছিল, কিন্তু 4 তরিকা আমরা প্রত্যেককে, হ্যাঁ, এইরকম আমি এক কথাই বলে দিয়েছি যে এরকম অনেক রয়েছে। এখন আমাদের শেষ কথা হচ্ছে যে এই যে মিলাদুন নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিলাদত শরীফ হলো, এবং জুলুস, আনন্দ মিছিল, তো র্যালি তো বিভিন্ন বের হয়ে থাকে, তো আনন্দ মিছিল হলো, এবং জুলুস, আনন্দ মিছিল, তো র্যালি তো বিভিন্ন বের হয়ে থাকে, তো আনন্দ মিছিল হিসেবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শোভা বেলাদত শরীফে আনন্দিত হয়ে এটা মিছিল করা, এটা মদিনা শরীফে হুজুর গিয়েছিলেন, সেখানে মদিনার আবাল বৃদ্ধ বনিতা সবাই হুজুরকে নিয়ে মিছিল করে মদিনায় ঢুকেছিলেন। সুতরাং এটাও করা যেতে পারে।
তো আমরা আসলে দ্বন্দ্বে না গিয়ে আমরা একটা সমন্বয়ে আসতে চাই। মিলাদুন নবী, সিরাতুন নবী সবই একটির আরেকটির পরিপূরক, এগুলোই কোনো দ্বন্দ্ব নেই, সংঘাত নেই। সংঘাত যারা সৃষ্টি করে তারাই দোষণীয় কাজটা করছে, এবং এটা সমন্বয় যারা করবেন তারা ঠিক কাজটি করছেন। চলুন আমরা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্বন্ধে বলতে গেলে আরো অনেক কিছু বলতে হয়, অনেক প্রশ্ন আপনারা করতে পারবেন। আমরা সেই রবিউল আউয়াল মাসকে সামনে, রবিউল আউয়ালকে সামনে রেখে আমরা আনন্দ মিছিল এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ ও সালাত ও সালাম পাঠ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করি। আল্লাহ পাক আমাদের প্রতি খুশি হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সন্ধানে আল্লাহ তুমি, তুমি নির্বাণ।